কিছুদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি কুমোরপাড়ার দুর্গা প্রস্তুতি দেখিয়েছিলাম। তো সেইখানে আমি এই পার্টটা দিইনি, কারণ এটা আমি আলাদা করে দিতে চেয়েছিলাম। কারণ এই পুরো আজকে যেটা দেখছেন আপনারা, এটা হলো জগন্নাথ পালের কারখানাতে। আর জগন্নাথ পালের কারখানায় যাব আর ইউনিক কিছু দেখব না, সেটা তো হতেই পারে না। প্রত্যেকবারই নতুন নতুন স্টাইলের সব রকমই ঠাকুর আপনাদের দেখিয়েছি আর আপনারা জানেন। তো এবারেও সেটার থেকে বিপরীত কিছু হয়নি। তো স্টাইলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা নতুনত্বের ছোঁয়া রয়েছে ঠাকুরগুলোর মধ্যে। আর এই যে এখানকার ঠাকুরগুলো আপনারা দেখে হয়তো ভাবছেন যে দুর্গাপুজোর মহালয় চলে এলো, কিন্তু তাও দোমাটি বা একমেটে করা, কিন্তু ব্যাপারটা সেরকম না। এটা অনেক দিন আগে আমি গেছিলাম, মোটামুটি 2 সপ্তাহ আগের ভিডিও এটা, তোমার মধ্যখানে পোস্ট করা হয়নি, তো তাই জন্যই পোস্ট করলাম আজকে। তো যেই সময় গেছিলাম আমি সেই সময় কেউ ছিল না, মানে ওদের লাঞ্চ টাইমে আমি গেছিলাম। খালি একমাত্র এই কাকা ছিলেন সেখানে, তো উনি মাটি মাখছিলেন। আর বাকি আমি তো ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম আর শ্যুটও করছিলাম। ওই দিকটা যাওয়া যাবে তো? টিফিন করতে গেছে নাকি কাকারা? ও, তো এই ঠাকুরটা দেখুন, মাটি দিয়েই ড্রেস করা হয়েছে। কার্তিক, সরস্বতী, দুর্গা সবাইকেই ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। আর চালচিত্রিটাতেও বহুত টাইপের ফিগার ইউজ করা হয়েছে আর ডিজাইনও। তো পুরো ভিডিওটা জুড়েই প্রকৃতির এত সুন্দর একটা সাউন্ড ছিল যে আমি এই ভিডিওটাতে কোনো মিউজিক দিইনি, প্লাস অডিও অনেক কম দিয়েছি, মানে কথা কম বলেছি। কারণ পাখির ডাক, মানে ন্যাচারাল সব সাউন্ড দিয়েই আমি ভিডিওটাকে তৈরি করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও।